গাইতে শেষ পর্যায়ে কাফেরেরা বলতেছে সারো সারো পাগল মুহাম্মাদের নাম, আঘাতে আঘাতে গেল পিঠের চাম। বিলালের কান্দনে কান্দে ফেরেশতায়, ওগো আল্লাহ তোর বিলালের জীবন যায়। ইমানদার তারা কেমন ছিল? তাদের সম্পর্ক কার সাথে ছিল? রবের সাথে না রবের সাথে? আমার আপনার সম্পর্ক রবের সাথে দুনিয়াতে বাঁচার জন্য। আর যারা ইমানদার আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে, তারা রবের সাথে সম্পর্ক করে আখিরাতে বাঁচার জন্য। মানুষের সাথে প্রেম করলে জীবন নষ্ট, আল্লাহর সাথে প্রেম করলে জীবন শ্রেষ্ঠ। এবার হযরত বিলাল আযান দেয়। হযরত বিলালের আযানে অনেক সাহাবীরা তারা মন খারাপ, এলাকার লোকেরা বলে হযরত বিলালের আযান সঠিক বোঝা যায় না, তাকে মুয়াজ্জিনের থেকে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে দিলেন। রাত্রিবেলায় তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের আযান দেয় মুয়াজ্জিন, আর তাহাজ্জুদের মুহূর্তে তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন আমার আল্লাহ নিজে বলেন সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফজর। আল্লাহ পাক প্রতিদিন আসরের ইশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিতে থাকেন, তোমাদের কার কি সমস্যা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। পুলিশ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। মানুষের থিওরি, আল্লাহ পাকের থিওরি আসমান এবং জমিনে কমবারা। এবার রবের সাথে সম্পর্ক ছিল ইনসানা ওয়া কারাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى الحق من ربك فلا تكونن من الممترين فقال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাও খোদা দাও আমায় আবার উমর তারাজ দিল দাওয়ালির মত বীর সেনানি দাওয়ালির মত বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার উমর তারাজ দিল হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে
হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার তোমার দারাজে দিল। মোহাম্মদে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইসলামী সম্মেলন সংস্থা কুসুম্বী কালীগঞ্জ শাখা সিংড়া নাটোরের উদ্যোগে 13তম তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং মঞ্চে বসা সমস্ত আলিম ওলামা, আমার সামনে বসা আল্লাহ প্রেমী রসুল প্রেমী সমস্ত আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ এবং আশেপাশে যে যেখান থেকে মাহফিলের আওয়াজ শুনতে পাচ্ছি, আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ পাক প্রত্যেকের জীবনটাকে পবিত্র জিন্দেগি হিসাবে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, ভূমিকা ছাড়াই আলোচনায় যেতে চাই। আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়াতে মানুষের সাথে চলাফেরা করে, কিন্তু মানুষ আজও জানে না, বুঝে না কোন শ্রেণীর মানুষের সাথে আমার বন্ধুত্ব থাকলে এই দুনিয়াতেও আমি লাভবান হব, আখিরাতে হব জান্নাতি, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন কোন শ্রেণীর মানুষের সাথে আপনার সম্পর্ক থাকা লাগবে, কার সাথে বন্ধুত্ব থাকা লাগবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যেও বলে দিয়েছেন। এজন্য আজকের যে মাহফিলটা, শুধু এই এলাকার যত আলেম ওলামা আছেন, বরসমারিয়া মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং মুহতামিম, কালীগঞ্জ মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং মুহতামিম, এবং উত্তরবঙ্গের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী যে মাদ্রাসা, যেখানে আমরা এলেম অর্জন করেছি, সেই পাওটা মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার মাথার তাজ এবং স্নেহের সমস্ত ছাত্ররা সবাই মিলে আজকের এই মাহফিলের আয়োজন করে আসতেছে। আজ থেকে আরো 13 বছর আগের থেকে বিশুদ্ধ তাফসীর, এবং শুধু তাফসীর নয়, যারা যেইগুলি আলিম ওলামা আজকের এই মাহফিলের আয়োজনটা করেছে, ওয়াকালু সামি'না ওয়া আতা'না, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, শ্রোতা ওরাই যারা শুনে এবং মানে। এনারা মানুষকে শোনান না শুধু, তিনারা নিজেও একজন ইসলামের একজন স্কলার এবং হাদিস বলেন এবং মানেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বাজান আমার, আল্লাহ পাক 16 নম্বর পারার মধ্যে 16 নম্বর পারা 22 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে ডাক দিয়ে বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই দুনিয়াতে যতগুলি বান্দারা আছে, সমস্ত বান্দাদের মধ্যে জ্ঞানী যারা, আলেম যারা, তারাই কেবলমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এর মধ্যে পরে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা, আলেম সমাজ তারাই হলো নবীদের ওয়ারিস। এরপরে হাদিসে আরো এসেছে,
কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহালিক। আল্লাহর নবীজি বলেন, তোমরা নিজে আলেম হও অথবা আলেমদের ছাত্র হও, আলেমদের সাথে সম্পর্ক করো এবং আলেমেরা যা বলে ওইটাকে আমল করে চলো। চতুর্থ নম্বর হইও না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত বাজানরা আমার, আমি বলছিলাম আলেমদের সাথে সম্পর্কের কথা। আলেমরা যে জ্ঞানী, আলেমরা যে আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিলেন। আল্লাহর কোরআনে যত কথা আমার আল্লাহ পাক বলেছেন, একটা কথাও কোন রকমের সন্দেহ রাখা যাবে না। কোথায় পাবেন? 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর লাইনে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, সবচেয়ে বড় সত্য, বাস্তব সত্য ওইটাই যেটা আমার আল্লাহ পাক বলে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের বলা কথার মধ্যে কোনো রকমের সন্দেহ রেখো না। তাই আসেন, আল্লাহ রাসূল যেহেতু বললেন তুমি নিজে আলেম হও, আর না হয় আলেমদের ছাত্র হও, আলেম যা বলে ওইটা আমল করো, আলেমদের সাথে বন্ধুত্ব করো। আজকে আমার এত মানুষের সাথে বন্ধুত্ব, কিন্তু আলেম সমাজের সাথে আমাদের সম্পর্ক ভালো নেই। আলেম থেকে বন্ধু বানাও, আলেম থেকে বিআই বানাও, আলেম থেকে জামাই বানাও, কিন্তু আমরা কি করি? এমন একটা জামাই পাইছি, ওরে সর্বনাশ, লেখাপড়া অনেক বেশি, ডবল MA পাস, নামাজ কালাম করে না জামাই, রাত আসলে শুতে, সকাল বেলায় উঠে জামাই দাঁড়ায় দাঁড়ায় মুতে। ঠিক কিনা বলেন? এই তো হলো আমাদের বন্ধুত্ব, এই তো হলো আমাদের সম্পর্ক। আর মুসলমান, আল্লাহর নবীজি বলে দিলেন আলেমদের সাথে সম্পর্ক করো, আলেমদের সাথে থাকো। তাহলে একজন মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, হাফেজ সাহেব, তার সাথে যদি আপনি সম্পর্ক করেন, যখন আজান হয়ে যাবে, সময় হয়ে যাবে, তখন দেখবেন হুজুর আপনাকে ডেকে মসজিদে নিয়ে যাবে। আর একজন মদখোর, সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, তামাকখোর, তার সাথে যদি আপনি চলেন, ওই বেচারা আজান হলে মসজিদ বাদ দিয়ে অন্যদিকে চলে যাবে, আপনাকেও জাহান্নামের দিকে নিয়ে যাবে। ঠিক কিনা? তাই বাজানরা আমার, আমি বলবো আলেমদের সাথে সম্পর্ক করা লাগবে, কিন্তু আমরা তা করি না। আমাদের সম্পর্ক উল্টা পাল্টা। আলেমদের সাথে সম্পর্ক থাকলে আপনার সম্পর্ক নামাজের সাথে থাকবে, রোজার সাথে থাকবে, ইসলামের সাথে থাকবে। কিন্তু আলেমদের সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই, তাহলে বড় বিপদ। যখন এলো রমজান মাস, যারা রোজা করে না তাদের সর্বনাশ। যখন এলো রমজান, বউ হয়ে যায় জানের জান, থাকে শুধু চুপ করে, স্ত্রী ভাত পাকায় দেয় গোপন করে, মুখে দিয়েছে পান, কানে দিয়েছে মোবাইলের গান, হাতে নিয়েছে সিগারেট, যাচ্ছে বেটা বাজারে। যখন বাজবে 12টা, হোটেলে খাবে পরোটা। যখন হবে সন্ধ্যা, বাদ দিবে সব ধান্দা। যখন হবে রাত, এশা এবং তারাবির নামাজ না পড়ে হয়ে যাবে কাজ। মানে না ইসলাম ও সমাজ, জীবনে কোনোদিন পড়ে না ফজরের নামাজ। আর নেতার পিছনে ঘুরে, আলেমদের পিছে ঘুরে না, নেতার পিছে ঘুরে। হাইরে নেতার হুশ, সব দাড়ি চাচা নেতা রাখছে বড় মুস। হাইরে নেতার চরিত্র ফুলের মধ্যে পবিত্র, দুনিয়ার উপরে আসক্ত, নামাজ পড়ে না এক ওয়াক্ত। ঠিক কিনা বলে? এই জাতীয় নেতার সাথে আপনার, এই জাতীয় মানুষের সাথে আপনার বন্ধুত্ব, তাহলে আপনার কপালে কোনোদিন ভালো হয়ে চলা সম্ভব হবে না। মুসলমান, আমি আপনাকে বলবো আলেমদের সাথে সম্পর্ক করা লাগবে, তাহলে দুনিয়া আখিরাতে আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। কিন্তু আলেমদের সাথে আমাদের সম্পর্ক নাই। আলেমরা বলতেছে দোলনা থেকে কবর পর্যন্ত ইসলামের আইনে চলতে হবে, সমাজ থেকে শুরু করে আপনাকে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আইনে চলতে হবে। আলেমেরা যখন বুঝ দেয়, ঘাড় পাকা করে অন্যদিকে চলে যায়, হুজুরের কথা মানে না। কিন্তু ওই ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, মুরব্বী হয়ে যায়,
তখন দেখবেন গায়ের চামড়া আছে টাইট, হুজুরদের সাথে করতেছে ফাইট। গায়ের চামড়া যখন হয়ে যাবে ঢিল, হুজুরদের সাথে তখন দিবে মিল। এই ধরনের মিল আমার আল্লাহ পছন্দ করে না, ঠিক কিনা বলেন? যখন মৃত্যুর সময় হয়ে গেছে তখন ছেলে মেয়েরা, আত্মীয় স্বজনেরা তখন ওই বেচারাকে উত্তর সিদ্ধান করে শোয়াইয়া মাথার মধ্যে একটা টুপি দিয়েছে, হাতের মধ্যে একটা তসবিহ দিয়েছে। তসবিহ দানাও ফেলতে পারে না, মাথার টুপি থরথর করে কাঁপতেছে। এরপরে ডাক দিয়ে বলতেছে, যাও হুজুরকে ডাক দাও, সারা জীবন হুজুরের চামড়া তুলে দিব আমরা, এই কথা বলেছে। এবার যাচ্ছে মরার সময় হুজুরকে ডাকতে, ঠিক কিনা? এবার হুজুরকে ডেকে নিয়ে এসে এবার বলতেছে, হুজুর কালিমা পড়ান। এবার আল্লাহর রাসূল বললেন, যেই ব্যক্তির শেষ কথাটা কালিমা তাইয়্যিবা হয়ে যায়, ওই ব্যক্তির জায়গা আল্লাহর জান্নাতে হয়ে যায়। মুসলমান, এবার হুজুরকে ডাক দিলেন। হুজুর এসে বলতেছেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন। মুখ দিয়ে কালেমা আসে না, কারণ ওই যে সারা জীবন আলেমদের বিরোধিতা করেছেন। হুজুরদের চামড়া তুলে নিব আমরা, আর মরার আগে হুজুরকে কাছে ডেকে নিয়ে এসে হুজুরের মুখে কালিমা তাইয়্যিবা পড়ে, কালিমা পড়ে মৃত্যুবরণ করে হুজুরদের কান্দে চড়ে জান্নাতে যেতে চাও। আল্লাহর জান্নাতে তো সস্তা হয়নি, ঠিক কিনা বলেন? সারা জীবন হুজুরদের কথা মতো চলতে হবে, তবে মৃত্যুর সময় হুজুর এসে কালিমা পড়াইয়া দিলে মুখ দিয়ে কালিমা বের হবে, তবেই আপনি জান্নাতের একজন প্যাসেঞ্জার হয়ে কবরে যাবেন। তাই হুজুরদের সাথে চললে পারে, চলাফেরা করলে ইমানটাকে মজবুত হয়ে যায়। তাই বাগানরা আমার, ইমানদারের সাথে চললে পারে আপনার ইমানটা মজবুত হবে। এই দুনিয়ার ক্ষমতা টাকাওয়ালাদের হাতে, আখিরাতের ক্ষমতা থাকবে ইমানওয়ালাদের হাতে। মুসলমান, এই জন্য বলি, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করলে পারে ভালো কিছু পাওয়া যায়। মাছের আড়তদারের সাথে মিল যার, ওই ব্যক্তি মাছের গন্ধ পায়। আতরের দোকানদারের সাথে যার মিল মহব্বত, ওই ব্যক্তি কিন্তু আতরের গন্ধ পায়। এই জন্য বলেন আমার, আলেমদের সাথে সম্পর্ক করলে পারে, আলেমরা যেহেতু ভালো পথে আপনাকে ডাকতেছে, আলেম ছাড়া কোনো মানুষ ভালো পথে ডাকতে পারে না। আজকে যখন হুজুর সব বলে, সব কথা মেনে নেয়, হুজুর যখন বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মানুষ কখনো আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো আইন মানতে পারে না। আসল সম্পর্ক হওয়া লাগবে আমার আল্লাহর সাথে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক করেছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে হযরতে বিলাল আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে থাকবেন, বলেন সুবহানাল্লাহ। ঈমানদার যারা, তারা জান্নাতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই দুনিয়াতে যত মানুষ আল্লাহকে ভয় করে, তার চাইতে বেশি ভয় করে যারা ঈমানওয়ালা, বলেন ঠিক কিনা? মুসা নবীর মতো ঈমানদার হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফ নবীর মতো ঈমানদার হলে বন্ধ তালা যাবে খুলে, ইসমাইল নবীর মতো ঈমানদার হলে দুম্বা আসবে ছুরির তলে, ইব্রাহিম নবীর মতো যদি ঈমান হয় বিদ্যমান, আগুনের গর্তে আগুন থাকবে না, আগুন হবে ফুলের বাগান। তাই বাজান আমার ঈমানদার অনেক দাম বেশি। তাই আসুন, হযরতে বিলাল আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী, যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার উপরে কত নির্যাতন নিপীড়ন চলল। মারপিট খাইতে খাইতে শেষ পর্যায়ে কাফেরেরা বলতেছে, সারো সারো পাগল মুহাম্মাদের নাম, আঘাতে আঘাতে গেল পিঠের চাম। বিলালের কান্দনে কান্দে ফেরেশতায়, ওগো আল্লাহ তোর বিলালের জীবন যায়। ঈমানদার তারা কেমন ছিল? তাদের সম্পর্ক কার সাথে ছিল? রবের সাথে না রবের সাথে? আমার আপনার সম্পর্ক রবের সাথে, দুনিয়াতে বাঁচার জন্য। আর যারা ঈমানদার আল্লাহ পাকের সাথে সম্পর্ক করে, তারা রবের সাথে সম্পর্ক করে আখিরাতে বাঁচার জন্য। মানুষের সাথে প্রেম করলে জীবন নষ্ট, আল্লাহর সাথে প্রেম করলে জীবন শ্রেষ্ঠ। এবার হযরত বিলাল আযান দেয়,
হযরতে বিলালের আযানে অনেক সাহাবীরা তারা মন খারাপ, এলাকার লোকেরা বলে হযরতে বিলালের আযান সঠিক বোঝা যায় না, তাকে মুয়াজ্জিনের থেকে বাদ দিয়ে দেন। বাদ দিয়ে দিলেন। রাত্রিবেলায় তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের আযান দেয় মুয়াজ্জিন, আর তাহাজ্জুদের মুহূর্তে তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন আমার আল্লাহ নিজে বলেন সুবহানাল্লাহ। আলা কাদা হাত্তা ইয়াতলাউল ফজর। আল্লাহ পাক প্রতিদিন আসরের ইশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিতে থাকেন, তোমাদের কার কি সমস্যা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। পুলিশ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। মানুষের থিওরি, আল্লাহ পাকের থিওরি আসমান এবং জমিনে কমবারা। এবার রবের সাথে সম্পর্ক ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করতেছে, আল্লাহ আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলে গো আল্লাহ, মেহেরবানি করে আমি তোমার মসজিদের খেদমত করতে চাই, আমাকে বরাদ্দ দিয়ে দাও। রাত্রিবেলায় তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহ পাকের দরবারে দোয়া করা মাত্রই আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। ফজরের সময় আযান হয়ে গেল, যেমন শলক হয়ে যাচ্ছে, এরপরে আপনার দুনিয়া সাদা হয়ে যাচ্ছে, ফর্সা হয়ে যাচ্ছে। আসমান থেকে জিবরাইল আমিন এসে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মসজিদের নববীতে কি ফজরের আযান হয়নি? বলে হ্যাঁ আযান হয়েছে। বলে আযান তো আরশে পৌঁছে নাই, যতক্ষণ পর্যন্ত হযরতে বিলাল আযান না দেবে ওই আযান আরশে আজিমে পৌঁছবে না। বলেন সুবহানাল্লাহ। ডাকবে যারা বরকত পাবে তারা, ডাকবে না যারা বরকত পাবে না তারা, ডেকেছে যারা বরকত পেয়েছে তারা, ডাকে নাই যারা পায় নাই তারা। মুসলমান, এই জন্য আমি আপনাদেরকে বলবো, রবের সাথে সম্পর্ক না গড়ে আমার রবের সাথে সম্পর্ক বাড়ালেই আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া আখিরাতে উন্নতি দান করবেন। এই জন্য সম্মানিত বাজার আমার পড়তে একদিন হবে, তাই আলেমদের সাথে আলেম আমার বিয়ে পড়াইছে, আমার বাবার বিবাহ পড়াইছে, আলেম আমার জানাজা করবে, আলেম আমাকে কবরে নামাবে, আলেম আমার জন্য দোয়া মাহফিল করবে। তাই এই মাহফিলের সাথে সম্পর্ক রাখা মানে আলেমদের সাথে সম্পর্ক রাখা। যতগুলি মাদ্রাসার নাম বললাম, প্রত্যেকটা মাদ্রাসার হুজুর এবং ছাত্র ওস্তাদদের সাথে আচরণ ভালো করবেন, মহব্বত ভালো রাখবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। মুসলমান, এই জন্য বলি মরা লাগবে, মরার কথা স্মরণ করে বেশি বেশি করে নেক আমল করা লাগবে। আমার ভাইরা, হাসতে হাসতে করলে গুনাহ, কান দিলেও মাফ হবে না। যৌবনের তাড়নায় বেশি গুনাহ করিও না, যৌবন একদিন শেষ হয়ে যাবে, গুনাহ কিন্তু রয়ে যাবে। হাসতে হাসতে গুনাহ করলে কাঁদতে কাঁদতে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে, আর কাঁদতে কাঁদতে নেকির কাজ করলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। মসজিদ আমার মনের বাগান, মসজিদ আমার ঈমান, এই মসজিদে নামাজ পড়লে বেড়ে যাবে তোমার সম্মান। মসজিদ আমার মনের বাগান, মসজিদ আমার ঈমান। এই জন্য আমার ভাইরা, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। আর একটা কথাই মনে রাখবেন, আলেম যে পরামর্শ দেবে সেই পরামর্শই আপনি নেবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। একজন বলতেছে আলেম সমাজ কথা বলে রাজনীতি নিয়ে। মুসলমান, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহর রাসূল নিজে বলেছেন, আজকে মক্কা শরীফ থেকে আমাকে তাড়ায় দেওয়া হচ্ছে, আমাকে সুলতান, আমাকে বাদশা বানায়া, প্রধানমন্ত্রী বানায়া আল্লাহ তুমি আমাকে মক্কায় নিয়ে এসো। আল্লাহ পাক তাই করেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আজকে হুজুরদের মুখে ইসলামী রাজনীতির কথা শুনলে তাদেরকে ঘৃণা চোখে দেখা হয়। তাদেরকে যারা ঘৃণা করবে, দাড়ি আর টুপি দেখলেই বলে জঙ্গি, যারা দাড়ি আর টুপি দেখলেই বলে জঙ্গি, ওরা হলো আবু জেহেলের সঙ্গী, ঠিক কিনা বলেন?
এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই মিলে আলেমদের সাথে সম্পর্ক রাখবো। এই মাহফিল যেন প্রতি বছর হয়, এলাকার সবাই মিলে আমরা সবাই তাদের সাথে সম্পর্ক রাখবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই মাহফিলে আসার জন্য, বসার জন্য এবং যারা আসতেছেন সকলকে যেন মাহফিলের ওসিলায় মাফ করে দেন। যাহা কিছু বললাম ছোট মানুষ হিসাবে অন্তর থেকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন। যতদিন বাঁচবো ইসলামের উপরে যেন চলতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দেন। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।